হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইভা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ফ্রেশ হেলদি ড্রাগন জুস, যেটা সবার জন্য উপকারী। এজন্য আজ সকাল সকাল বাগানে যাব ড্রাগন ফল তোলার জন্য এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তাহলে চলুন যাওয়া যাক আমাদের ড্রাগন বাগানে। এখন বাজে সকাল 10টা 15 মিনিট। সকালে নাস্তা করেই আমরা বের হয়েছি। আমাদের বাসা থেকে বাগানটা অনেকটা দূরে, প্রায় 5 কিলোমিটার। এজন্য সবসময় আসা হয় না, মাঝে মাঝে আসি। সকালের আবহাওয়াটা ভালোই ছিল, রোদটাও কম ছিল, কিন্তু বাগানে আসার পরে দেখছি প্রচণ্ড রোদ হচ্ছে, গরমটাও খুব লাগছে। বাগানের বাম পাশটা রাস্তা রাখা হয়েছে, আর ডান সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তেমন একটা ভালো হয়নি, কারণ বাগানের প্রায় সব গাছগুলোই তুলে ফেলা হয়েছে, আবার নতুন করে লাগানো হয়েছে, কারণ আগের গাছ চারাগুলো ভালো ছিল না। আর বাগানের ভেতরের দিকটার গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, ফলও মোটামুটি ভালোই হয়েছিল। এখন ফলটা শেষের দিকে, কিছু কিছু গাছে ফল আছে, আর নতুন করে কোনো কড়ি হবে না, কারণ শীত শুরু হলে আর নতুন কড়ি বের হয় না। আবার আগামী এপ্রিল মাস থেকে ইনশাল্লাহ কড়ি বের হবে। আমি এখন বাগানের মাঝখানে চলে এসেছি। এখানে একটা গাছে একটাই ফল দেখা যাচ্ছে, ফলটা অনেক বড়। স্বাদ বলছে আমি কাটবো। আমি বললাম ঠিক আছে কাটো, তবে হাতে যেন কাটা না ফোটে, কারণ ড্রাগনের নিচের দিকটায় কিছু কিছু কাটা থাকে, যেটা হাতে লাগলে সঙ্গে সঙ্গে ফুটে যায়, সহজে বের করা যায় না, পরবর্তীতে খুব ব্যথা হয় এবং সেই জায়গাটা শক্ত হয়ে থাকে, এজন্য সাবধানে ফল কাটতে হয়। দেখুন ফলটা কত বড়, এটা প্রায় 450 থেকে 500 গ্রাম হবে। এটা বাসায় নিয়ে যাব, এর সঙ্গে আরও কয়েকটা ফলও বাড়ি নিয়ে যাব। আমারও ইচ্ছা হচ্ছিল একটা ফল কাটার, কিন্তু সাহস পাচ্ছিলাম না, কারণ এর আগেও আমার 2 থেকে 3 বার হাতে কাটা ফুটেছে, তাই শুধু পলিথিনটা খুলে ফলটা বের করে দিচ্ছিলাম। দেখুন এটা অনেক বড়, আর একদম গাছের একদম মাটির থেকে একটু উপরে ফলগুলো ধরেছে, একদম গোড়ায়। নিচের দিকটা দেখতে খুবই ভালো লাগছে, কারণ একদম নিচে ফলগুলো ধরে থাকে, আর কিছু কিছু ফল আছে উপরে। এই ফলটা কাঁচা, 6 থেকে 7 দিনের মধ্যে এটাও পেকে যাবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন তুলে ফেলা হয়েছে, এগুলো ভালো ছিল না। এই চারাগুলোতে ফল তেমন একটা ধরতো না। লাগানো 9 মাস পরে এগুলো তুলে আবার নতুন করে চারা লাগানো হয়েছে। এই পাশটাও অনেক চারা তুলে ফেলা হয়েছে। বাগানের মাঝে মাঝে বেশ কয়েকটা ফল অনেক বড় বড়, দেখতে খুব ভালো লাগছিল। ইচ্ছা হচ্ছিল একটা কাটার, কিন্তু সাহস পাচ্ছিলাম না কাটতে। আমার ছেলেরা বাগানে এসে খুব মজা করছে, ওরা একবার এই জায়গায় একবার ওই জায়গায়, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফল কাটছে। বাগানে আসলে ওরা খুব মজা করে। আমি শুধু পলিথিনগুলো খুলে খুলে ফলগুলো দেখছিলাম, কোনটা বড় 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 ফল দেখলে খুব ভালো লাগছিল, এই জন্য পলিথিন খুলে ওগুলো দেখতেছিলাম আমি। আর এই ফলটা দেখুন, দেখে মনে হচ্ছে এটা টনিক দেওয়া। টনিক দেওয়া ফলগুলো এরকম হয়, এক পাশটা সবুজ আর এক পাশটা একটু লাল থাকে, কিন্তু আসলে টনিক দেওয়া না। এই ফলগুলো কিছুটা একদম গোড়ার দিকে, যার কারণে ওরকম হয়ে গেছে। এবার 1 প্যাকেট হয়ে গেছে ফল, ওরা নিয়ে এসে ঢেলে রাখলো। এবার আবার তুলতে যাচ্ছে।
সব ফল তোলা হয়ে গেছে, এখন আর বেশি ফল নেই, হয়তো বা 20 থেকে 22 কেজি ফল হতে পারে। যাক, এটাই অনেক কিছু, লাস্ট পর্যায়ে এসে এগুলো পাওয়াটাও অনেক ব্যাপার। আমার ভিডিও করা দেখে আমার ছোট ছেলে হাতে কি যেন তুলেছে সেটা দেখানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, তো এবার বললাম দেখিয়ে দাও। ছোট ছোট কিসের জন্য একটা ফল তুলেছে। তো বাগানে এসেছি, ফল তুলে খাবো না এটা তো হয় না। সুমনকে বললাম একটা ফল কাটো, সবাই মিলে খাওয়া যাক। আমার ছেলেরা অবশ্য খায় না, তারপর বললাম যতটুকু ইচ্ছা ততটুকুই খাও, জোর করবো না। একটা ফল কাটা হচ্ছে, দেখুন এর কালারটা কত সুন্দর, একদম অরিজিনাল কালার, কোনো টনিক দেওয়া না, কিচ্ছু না, একদম ফ্রেশ। একটা ফল কেটে আমরা 4 জন খাচ্ছি, আমার 2 ছেলে, সুমন, আমি। বড় ছেলেটা একটুখানি খেয়েছে অবশ্য, কিন্তু ছোটটা হাতে নিয়ে হয়তো একবারও মুখে দেয়নি, ওই পাশে ফেলে দিল। ও দেখতেছে গালে নিয়ে চেটে ও ফেলে দেবে, এই জন্য ও পিছন দিকে সরে যাচ্ছে ফেলে দেওয়ার জন্য। তো বাসায় চলে এসেছি, এই তো 3টা ফল বেছে বেছে নিয়ে আসছি, এটাই জুস করব আজকে। ফলগুলো দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল সব নিয়ে আসি, কিন্তু সব নিয়ে এসে তো লাভ নেই, অত তো রাখা সম্ভব না, খাবেও না কেউ, এজন্য 3-4টা ফল নিয়ে এসেছি। তো ফলটা কাটছি জুস করার জন্য। দেখুন ফলগুলো একদম গাছ থেকে পাকা, একদম গাছ পাকা ফল। দেখুন এর কালারটা কত সুন্দর, দেখতেও অনেকটা ভালো লাগছে। তো এটাই আমি এখন পিস পিস করে কেটে নিয়ে বের করে নিয়ে এটাই জুস করব। কাটার জন্য ভয় লাগতেছে, মানে কেটে কেটে বের করতে, তবু আস্তে আস্তে দেখে শুনে তারপরেও বের করছি, কারণ কয়েকবার হাতে কাটা ফুটেছে, তো যার কারণে একটু দেখে শুনে সাবধানে কাজ করতে হচ্ছে। আমার ফলগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটা ব্লেন্ডারে এই ফলগুলো নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে যে জগে ফলগুলো ঢেলে নিচ্ছি। এবারে এর ভিতরে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিলাম, এতে একটু হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর 2 চামচ আমি চিনি অ্যাড করব, যেহেতু একটু পানি যাবে, এই জন্য আমি 2 চামচ চিনি দিলাম। আর একটা কাঁচামরিচের অর্ধেকটা, সামান্য কিছু অংশ আমি দিয়ে দিচ্ছি, যাতে জুসটা টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভারই পাওয়া যায়, এই জন্য। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ব্লেন্ড করতে হবে। 4 থেকে 5 বার ব্লেন্ড করে নিয়েছি আমি। অনেকে চাইলে 1-2 বারও করতে পারেন, 1-2 বার করলে এর ভিতরে বিষটা থেকে যাবে, এটা আবার এক্সট্রা করে ছেঁকে নিতে হবে। আর 4-5 বার করলে এটা আর ছাকার প্রয়োজন হবে না, এটা এইভাবেই ডাইরেক্ট খেতে পারবেন। এজন্য আমি 5 থেকে 6 বার ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার জুসটা হয়ে গিয়েছে, একদম এর ভিতরে কিন্তু কোনো রকম বিষ নেই। এবার আমি জুসটা একটা গ্লাসে ঢেলে নিব পরিবেশনের জন্য। এটা যেমন স্বাস্থ্যকর তেমন হেলদি, একদম অরিজিনাল ড্রাগন জুস। বাসায় মেহমান আসলে যে কোনো সময় ঝটপট এই জুসটা আপনারা করে সার্ভ করতে পারবেন। এই জুসটার ভিতরে যদি কেউ বরফ দিয়ে খেতে চান, তাহলে এর ভিতরে বরফ কুচি মিশিয়েও সার্ভ করতে পারবেন। আর এই জুসটা বানিয়ে আপনারা 3 থেকে 4 ঘন্টার মধ্যে খেয়ে নেবেন। 3 থেকে 4 ঘন্টা ইজিলি জুসটা ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি সংরক্ষণ করতে চান, তাহলে ড্রাগনের যে পিসগুলো কেটে নিয়েছিলাম প্রথমে,
ব্লেন্ডার করার আগে সেগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন ইজিলি। এভাবে আপনারা যদি চান তাহলে সারা বছর কিন্তু ডিপ ফ্রিজে রেখে ড্রাগন জুস খেতে পারবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।